প্রশ্ন সালাউদ্দিন সাহেব বাংলাদেশের সেনাপ্রধান বলছেন এনাফ ইজ এনাফ। কয়েকদিন আগে তিনি এই কথা বলেন, তারপর দাবি উঠলো সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে। আবার এই ছাত্র নেতাদের মাথায় যারা বসে আছেন তাদের মধ্যে একাধিক ব্যক্তি হাসনাত আবদুল্লাহ থেকে মোহাম্মদ সার্জিদ আলম বলছেন না না আমরা বলছি না, সেনাপ্রধানকে আমরা সরতে বলছি না, আমরা সেনার বিরোধী নই। আবার এই সেনা রাস্তায় টহল দিচ্ছে এবং একের পর এক ছাত্র নেতা গ্রেফতার হচ্ছে। এই কনফিউশনটা আমি তো বুঝতেই পারছি না বাংলাদেশের কার হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে। মোহাম্মদ ইউনূস আদৌ কোনো ক্ষমতা রাখেন বাংলাদেশে এই মুহূর্তে, নাকি অন্য খেলা চলছে? খেলাটা কোথায় চলছে বলুন। অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, এই ইউনূসের ব্যাপারে আমি কিন্তু 5 অগস্টের পর থেকে বলেছি যে সে একটা ভণ্ড প্রতারক এবং একটা অত্যন্ত জঘন্য প্রকৃতির ব্যক্তি। ইউনূস তো কর্ম করছে, ইউনূস বাংলাদেশকে লুট করছে। সে তার ব্যক্তিগত 11টা প্রতিষ্ঠান করেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ইউনূস একা লুট করছে। এবং ইউনূসের কথিত ছাত্র নামধারী জঙ্গি জিহাদিরা তারাও বাংলাদেশকে লুটে নিচ্ছে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বা বাংলাদেশ সেনাবাহিনী, এখানে সম্মানিত কর্নেল রাজীব শ্রীবাস্তব যে আছেন উনি জানেন যে সেনাবাহিনী তো এদেরকে প্রশ্রয় দিবে না। এখন সেনাবাহিনীকে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, যেটা কর্নেল রাজীব সাহেব বলছিলেন যে চীন বিমান পাঠাচ্ছে, বিশেষ বিমান ইউনূসকে নিয়ে যেতে। কেন? ঈশ্বরদীতে চীন একটি বিমান ঘাঁটি করতে চাচ্ছে এবং চীন বাংলাদেশ থেকে তিস্তা ব্যারেজ চুক্তি নিতে যাচ্ছে, বাংলাদেশকে পুরো কবজা করতে চাচ্ছে। সেইটা তো বাংলাদেশ সেনাবাহিনী প্রশ্রয় দিবে না। বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকশনে যাবে। আমি তো বলছি একটা দুইটা সমন্বয়ক নয়, ইউনূসের প্রত্যেকটা সমন্বয়কে গ্রেপ্তার করতে হবে, ইউনূসকে গ্রেপ্তার করতে হবে, ইউনূসের পক্ষে যারা দালালি করছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং তারপর এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। বাংলাদেশের মাটিতে বসে বড় কথা বলছেন আপনি, বলছেন ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। ফাঁসির দড়িতে কেন? ওরা তো খুন-টুন করেছে নাকি? বাংলাদেশের শত শত হিন্দুদেরকে ওরা হত্যা করেছে, বাংলাদেশে হাজার হাজার পুলিশ হত্যা করেছে। ইউনূসের হাতে হিন্দুদের রক্ত। এই ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হাত না মিলান। এই হিন্দু খনি ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হতেই হবে। যদি এই পবিত্র রমজান মাসেই ইউনূসকে গ্রেপ্তার করা হয় এবং তার বিচার শুরু করা হয়, তাহলে আমি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে সালাম দিব, ধন্যবাদ দিব। এই দুর্বৃত্তদেরকে এক্ষণ দমন করতে হবে, আর সময় দেওয়া যাবে না। বেশ, আমি এবার একটা ছবি দেখাই, তারপর আমি যাব পুষ্পিতা ম্যাডামের কাছে, আমি পুষ্পিতাদির কাছে যাব, আমি যাব নরেন্দ্রনাথ বাবুর কাছে। আমার ছবিটা হচ্ছে খুব স্পষ্ট। বাংলাদেশের রাস্তায় সেনার বিরুদ্ধে নেমেছে একদল, তারা নিজেদের বলছে তারা নাকি ছাত্র নেতা। তারা স্লোগান তুলছে সেনা না হাসনাত, হাসনাত হাসনাত। হ্যাঁ, সেনার দরকার নেই, হাসনাত সামলাবে পুরো বাংলাদেশ। আমি দেখাই একবার, সেনা না হাসনাত, হাসনাত হাসনাত। দেখা সেই ছবি দেখাতে বল। ডান দিকে সেই ছবি চলছে, যদি অডিও থাকে সেই অডিও আমি তুলতে বলবো। সেই ছবিতে বেশ, ওয়াকাররা হাসনাত, হাসনাত হাসনাত, সেনা না হাসনাত, হাসনাত হাসনাত। আমি পুষ্পিতার কাছে যাব। পুষ্পিতা, আপনি এই রিপাবলিক বাংলায় আমরা প্রথম সেই খবর ব্রেক করি, আপনি চিঠি লেখেন তুলসী গাবার্ডকে। সেই খবর আমরা রিপাবলিক বাংলায় ব্রেক করি। তার কয়েক সপ্তাহ পর তুলসী গাবার্ড এই ভারতবর্ষে আসেন। ভারতে এসে তিনি আপনি যা লিখেছিলেন সেই কথার প্রতিফলন তার মুখে শোনা যায়। তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, হিন্দু নিধন চলছে। তিনি বলেন ইসলামিক সন্ত্রাস চলছে বাংলাদেশে। তিনি বলেন বাংলাদেশ খিলাফতের দিকে এগোচ্ছে। পুষ্পিতা, আপনি যে লেটার লিখেছিলেন তার ফলে আজ বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, কি বলবেন? থ্যাংক ইউ কিশোরয়, থ্যাংক ইউ রিপাবলিক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আপনার চ্যানেলের মধ্য দিয়ে কৃতজ্ঞতা জানাই তুলসী গাবার্ডকে, যে আমাদের এই চিঠিকে ওনারা রেসপন্স দিয়েছেন এবং বাংলাদেশকে একটা
বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটাকে উনি মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন। এবং সবচেয়ে লজ্জাজনক বিষয়টা হলো যখন তুলসী গাবার্ড একটা মিডিয়াতে একটা ওনার স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টের এগেইনস্টে বাংলাদেশ গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা খুবই লজ্জাজনক ছিল, যেখানে বলা উচিত ছিল যে হ্যাঁ আমরা মাইনরিটির উপরে অ্যাটাক হচ্ছে, আমরা তার জন্য লজ্জিত, তবে বা আমরা এটাকে সংশোধন করার বা এটার বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি বা আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে, সেইগুলো কিছু না বলে মানে কোনো কনস্ট্রাকটিভ কোনো স্টেটমেন্ট না দিয়ে তুলসী গাবার্ডকে হেনস্থা করে একটা স্টেটমেন্ট দিয়েছেন। শুধু তাই নয়, ওনাদের অনেকেই ভিডিও বার্তা দিয়ে ওনাকে তুলসী গাবার্ডকে যেটা মুখে আসে সেই ধরনের বক্তব্য ওনারা প্রচার করছিলেন, এবং কি ওনাকে ইসলামোফোবিক বলেও আখ্যায়িত করা হয় বিভিন্ন স্টেটমেন্টে। আমি তুলসী গাবার্ডকে কেউ যদি নিন্দা করে স্টেটমেন্ট দেয় বাংলাদেশ থেকে, এই ছাত্র নেতারা তাদেরকে আমি কি বলবো? তুলসী গাবার্ড যিনি এখন মানে বিশ্বের যারা শক্তিশালী ব্যক্তিত্ব তাদের মধ্যে একদম টপ মোস্ট একজন ব্যক্তি, যিনি জয় শ্রীকৃষ্ণ বলে নিজের বক্তব্য শুরু করেন, তাকে কি হবে তাকে ক্রিটিসাইজ করে বলুন তো আমাকে? না, এটাকে ক্রিটিসাইজ খুব ছোট শব্দ হয়ে যায়, এটাকে অসম্মান করা বলা হয়। একটা মানুষকে আমরা যিনি একজন এই বাংলাদেশ ইউএস এর একটা কূটনৈতিক লেভেলের একজন মানুষ, ওনাকে আমরা হেনস্থা করে যা কিছু মুখে আসে সেই কথা বললাম, ওনাকে তুচ্ছ করে, সেটা থেকেও বিষয়টা হচ্ছে দেখেন আজকে বাংলাদেশে আপনার বক্তব্যের মধ্যেই স্পষ্টত বোঝা গেল যে বাংলাদেশে যারা উঠতি বয়সী যারা স্টুডেন্টরা রয়েছেন, স্টুডেন্ট মুভমেন্টে রয়েছেন, আমরাও ইউনিভার্সিটিতে গেছি, আমরাও পড়াশোনা করেছি, কিন্তু আজকালকের যে ছেলেমেয়েরা যারা বাংলাদেশের এই মেধা নিয়ে যারা আন্দোলনে নেমেছিল, কোটানা মেধা, সেটা নিয়ে তারা আজকে যে ধরনের বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্য বাংলাদেশের যে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য সেনাপ্রধানকে কটূক্তি করে যে ধরনের মানে এই অবমাননা, মানে আমি কি বলবো, দেশদ্রোহিতার কাজ করেছেন, তারা এখনো বাংলার মাটিতে ঘুরে বেড়াচ্ছে এবং অরাজকতা সৃষ্টি করছে। আজকে সকালেও আমি দেখেছি ওনাদের যে বক্তব্যগুলো, সেগুলো কি পুরো বাংলাদেশকে, পুরো বাঙালি জাতিকেই ছোট করা হয়েছে। একদম বাংলাদেশের একজন মহামান্য, তিনি যে দলের হন, তিনি বাংলাদেশের একজন উনি একজন বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং বাংলাদেশের প্রধান যিনি আমাদের ওয়াকারুজ্জামানকে কিভাবে হেনস্থা করে, এবং ওয়াকারুজ্জামানকে প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানকে কম্পেয়ার করা হচ্ছে কি একটা সাধারণ ছাত্রের সাথে। জঙ্গিবাদে বিশ্বাস করে, যে প্রকাশ্যে বাংলার মাটিতে বসে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়। ঠিক, পুষ্পিতা আপনি আমার সঙ্গে থাকুন, আমি একটা ছবি দেখাই, আমি আবার আপনার কাছে আসি, আমি বাকি তিনজনের কাছে আমি আপনার বক্তব্য কন্টিনিউ করতে দেবো। আমি একটা ছবি দেখাচ্ছি, যে ছবি ইতিমধ্যে চলছেও। আওয়ামী লীগ একটা মিছিল করলো বাংলাদেশে দুদিন আগে, সেখান থেকে দুজন গ্রেফতারও হলো। আওয়ামী লীগের মিছিল করা মনে হয় কেন আমি জানি না, সেখান থেকে গ্রেফতার হওয়ার কি কারণ? কারণ আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ নয়। কি চলছে বাংলাদেশে একদিকে, কিন্তু আওয়ামী লীগ সেখানে গ্রেফতার তো হলো, মজা আছে, ইন্টারেস্টিং বিষয় রয়েছে। সেই আওয়ামী লীগের সঙ্গে নাকি ইউনুসের যোগাযোগ রয়েছে, বোঝাপড়া রয়েছে। এখন ছাত্রনেতারা এই ন্যারেটিভ সেট করছে, সোকল ছাত্রনেতা, কেউ ছাত্র নয়, সব ফেক বাঁদর। অন্য কথা, সেই আবার এই আওয়ামী লীগ নাকি আবার সেনা প্রধানকেও কন্ট্রোল করছে, এমনটা বলা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।